কথা বুঝতেছেন? এইরকম সন্তানগুলো আমাদেরও যদি সামনে থেকে এরকম অ্যাক্সিডেন্ট করে দৌড় দেয়, আমরা জানবাজি রেখে তাকে আটকিয়ে রাখি না? আমরা আল্লাহর এই মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, তাদেরকে যদি আমরা একটু জান্নাতের দিকে আটকি জান্নাতের দিকে দিতে চেষ্টা করি, খুশি হবেন কে? কথা বুঝছো কিনা? তাহলে এই কাজটাকে আমাদেরকে কি করতে হবে? এটাকে হিকমতের সাথে আমাদেরকে ডাকো তাদেরকে, আল্লাহ পদের দিকে মানুষদেরকে ডাকো হিকমতের সাথে, প্রজ্ঞা দিয়ে, চোখ রাঙিয়ে নয়, পিঠাফাটা দিয়ে নয়, ধাক্কা দিয়ে নয়, মারামারি করে নয়, তাদেরকে বুঝিয়ে হিকমতের সাথে ওদেরকে বুঝিয়ে মানুষদেরকে ডাকে ডেকে আনতে হবে। সে আপনার কথায় কটু কথা বলবে, গালি দিবে, আর কত কিছু করবে। ভাই আপনাকে গালি দিলে সমস্যাটা কি? রাসূলকে গালি দিয়েছেন না ভাই? পাথর নিক্ষেপ করেছেন না ভাই? রক্তাক্ত হয়ে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছেন না ভাই? তাহলে রাসূল যদি এরকম করে দেখতে পারে, আমি কে রে ভাই? আমার কি মূল্য? তাহলে এটা রাসূলের সুন্নাত আমরা মনে করতে হবে, এটা সহ্য করা। এই মানুষদেরকে কি করতে হবে? এই হিকমতের সাথে মানুষদেরকে, আমার বাড়ি, আমার ঘরের এই সকল মানুষদেরকে এভাবে কি করতে হবে? সামনে চলে এভাবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডেকে ডেকে তাদেরকে ধরে 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 আল্লাহর এই জমিনের দিকে, আল্লাহর এই দ্বীনের দিকে তাদেরকে আহ্বান করার জন্য চেষ্টা করতে হবে। জি বসেন। তাহলে এই কাজটা আমাদের করতে হবে কি? হিকমতের সাথে, প্রজ্ঞা দিয়ে, তাদের জ্ঞান দিয়ে বুঝিয়ে। কথা বুঝতেছেন কিনা? বাংলাদেশ জামাত ইসলামী আগামী ভবিষ্যৎ হচ্ছে কথা কি বুঝতেছেন কিনা? তারা হতাশ হবে না, কেন? তারা ভেঙে পড়বে না। যে কাফেলার সাথীদেরকে প্রতি মাসেই খোঁজখবর নেওয়া হয় যে আপনি অর্থসহ কয়টি আয়াত পড়েছেন এই মাসের মধ্যে, খোঁজখবর নেওয়া হয় কিনা ভাই? যে কাফেলার কর্মীদেরকে খোঁজখবর নেওয়া হয় যে আপনি জামাতে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি কয়টা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে এই মাসে আহ্বান করেছেন, যে খোঁজখবর যে সংগঠনের নেওয়া হয়, পৃথিবীর মধ্যে কি এমন আর কোন সংগঠন দেখাতে পারবেন? তাহলে এই সংগঠন কি কখনো স্তব্ধ হয়ে যেতে পারে? দমে যেতে পারে? হতাশ হতে পারে? এটা তো নবীদের রেখে যাওয়া সেই সংগঠন। এটা কেউ এটাকে ভয় দেখাইয়া